আমরা সবাই জানি এর জন্ম নাই, মৃত্যু নাই, এবং আমরা এও জানি যে ভগবান চৈতন্যদেব গুন্ডিচায় বিলীন হয়ে গেছিলেন জগন্নাথের সহিত, এবং উনি কৃপা করে আমাদের শিক্ষা দেওয়ার জন্যই এখানে আবির্ভূত হন। এই অধ্যয়টা প্রায় শেষ। মহাপ্রভু সমুদ্র বিশাল অনন্ত বিশাল সমুদ্রের শিক্ষা আমাদের দিয়ে গেছেন। সেই শিক্ষার সমুদ্রে কিঞ্চিত চড়ুই পাখির মতো একটু সিঞ্চন করছি, আপনারা হয়তো কৃপা করবেন। আপনাদের কৃপা হলে আমার পক্ষে সম্ভব হবে। এখানে দেখুন, এই অধ্যায়ের এই পরিস্থিতির প্রথমেই প্রতাপরুদ্র মহাপুরুষের সাথে মিলিত চাইলেন, এবং ভগবানের কৃপা পেতে হলে কতখানি আর্থে থাকতে হয়, কি মনোভাব থাকতে হয়, সেটি শিক্ষা দেওয়ার জন্যই মহাপ্রভু এই লীলাগুলি করেছে। এরপরে দেখি মহাপ্রভু যখন দেখলেন তার বাংলায় থেকে বৈষ্ণবরা এসছেন, উনি কিন্তু বাহ্যিক ব্যাপারটাও কিন্তু বাদ দেননি। যেমন ধরুন, সন্ন্যাসী হয়েও দায়িত্ব কর্তব্য থেকে তিনি কিন্তু পিছিয়ে যাননি, এবং এটাও আমাদের মহাশিক্ষা। এখানে যারা ব্রহ্মচারী, কাম যে কৃষ্ণপদের শাস্ত্র আজ্ঞা মানি, দেব ঋষির পিতৃদিগের গ্রহণ হয়ে বিনি। ব্রহ্মচারীদের ঋণ থাকে না, সন্ন্যাসীদের ঋণ থাকে না, বানপ্রস্থদের ঋণ থাকে না। তারপরও ভগবান শিখালেন যে বাহ্যিক দায়িত্ব কর্তব্য, ব্যবহারিক দায়িত্ব কর্তব্য সাধু হওয়ার পরও করা উচিত। সেই শিক্ষা আমাদের দিলেন, এবং কি হলে ভগবানের দর্শন হয় সেই শিক্ষা আমাদের দিলেন, এবং কোনভাবে ভগবান ভক্তের সাথে দর্শন দেন সেই শিক্ষা আমাদের দিলেন। এবং যদি ভক্তি জীবনের আমরা দৃঢ়তা আনতে হয়, ভক্তি সিদ্ধি লাভ করতে হয়, সর্ব অবস্থাতেই আমাদের সহিষ্ণু হতে হবে। সেই শিক্ষা আমরা এই মহাপ্রভুর এখান থেকে আমরা পাই। সেই বিষয়গুলো আমরা একটু বলার চেষ্টা করব। এখানে যেহেতু এই বইটা শেষ, প্রথম থেকে শেষ পর্যন্ত কি ঘটেছিল একটু আমরা বলার চেষ্টা করব। প্রথমেই প্রতারক যখন আপনার মহাপুরুষের সাথে মিলিত হতে চাইলেন, উনি মিলিত হতে রাজি হলেন না। দেখেন কি চমৎকার কথা বলছেন। কন্যে হস্ত দিয়া প্রভু সরে নারায়ণ, সর্ববর্ণ কয় কেন অযোগ্য বচন, বিরক্ত সন্ন্যাসী আমার রাজদর্শন, স্ত্রী দর্শন তোমা বিশেষ ভক্ষণ। আমরা যদি বৈষ্ণব জগতে থাকতে চাই, যথার্থ বৈষ্ণব হতে চাই, কামনী কাঞ্চনের সাথে যদি আসক্তি জন্মে, তাহলে যথার্থভাবে ভগবানের কৃপা, চৈতন্যের কৃপা আমরা পাবো না। এই শিক্ষা দেওয়ার জন্যই ভগবান এই লীলাটা করলেন। ভগবান তো গুণাতীত। দেখেন কি চমৎকার কথা বলছে ভগবান। নির্গুণ অপিহি ভগবান প্রকৃতি করা, সময়া গুণ অবশ্য বাধ্যবাদ কথা। ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই, গুণ নাই। যার গুণ নাই, মৃত্যু নাই, তার তো এই নারী বা কোনো কিছু ভর প্রশ্নই ওঠে না। শুধু আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান এই লীলাটা করলেন। ভগবানের কর্ম নাই, কর্মে পাপূর্ণ হয়। ভগবানের ক্রিয় নাই, ভগবান তো চিন্ময়, কিন্তু ভগবান লীলা করেন। এগুলো লীলা। এই লীলা কথা যদি আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি, আমাদের অশেষ লাভবান হবে। আমরা ভাবো এখানে বলছেন স্ত্রী দর্শন আর বিষ ভক্ষণ সমান জিনিস। স্ত্রী যিনি কামনা বিস্তার করেন তাকে স্ত্রী বলা হয়। যিনি লবণ সুখ দেন
আর কাউকে রমণী বলা হয়। কিন্তু অর্ধাঙ্গিনী ধর্মপতি কিন্তু আলাদা জিনিস। এই সমস্ত কথা কিন্তু মহাপ্রভু বলেননি। যারা কামনা বিস্তার করেন তারা তাদের কথা বলেছেন। এখানে যদি অনুসূয়ের কথা বলি, তিনি ছিলেন অর্ধাঙ্গিনী। যদি আমরা স্বরূপ ঠাকুরের স্ত্রী কথা বলি, তিনি ধর্মপত্নী ছিলেন, অর্ধাঙ্গিনী। এবং এমনি করে সহস্র সহস্র নারীর উপমা আমরা দিতে পারি, এদের কিন্তু বলেননি। তাদের কথা বলছেন যাদেরা শুধু কামনা বিস্তার করেন, ভোগের মধ্যে ডুবে থাকতে ভালোবাসেন, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভোগের বাসনায় লিপ্ত হয়, তাদের কথা বলছেন। তাদের দর্শন করলে, বীজ ভক্ষণ করলে যা হয় তার তো ভয়ঙ্কর অবস্থা। এবং এখানে মহাজনরা এই প্রসঙ্গে বলছেন, তুমি যত জ্ঞানী গুণী হও, যত ধার্মিক হও, যদি এই অসৎ স্ত্রীর সঙ্গ থেকে দূরে না থাকো, তাহলে তোমার পতন নির্ভর। এই শিক্ষা দেওয়ার জন্যই ভগবান এই লীলাটা করছেন। এবং আমরা চরমভাবে জানি অজমের কাহিনী। এই যে গীতার মধ্যে বলছে না, সমদম তব সঞ্চয় খ্যাতি আর্যবম জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকর্ম সবাজম। এই সমস্ত 9টা গুণ অজমের মধ্যে ছিল। উচ্চ বর্ণের রাজী শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন। এই যে ভাগবতের 12টা গুণ তাও তার ছিল। বেদের যে 6টা কর্ম, যজন যাজন পঠন পাঠন দান প্রতিক্রম, এই 6টাও অজামের মধ্যে ছিল। দেখেন কি সর্বনাশ হয়ে গেল। যে স্ত্রী দর্শন হলো, রমণীর সঙ্গ হলো, তার পতন ঘটল। এই জন্যই ভগবান চৈতন্যদেব যারা স্ত্রীর সঙ্গীর সঙ্গ করে তাদের পর্যন্ত দর্শন করতে চাইবেন না, আমাদের শিখে দেওয়ার জন্য। এবং এখানে আপনার শাস্ত্রের উল্লেখ করে খুব সুন্দর করে বলছে, হা হন্ত হন্ত বিষ ভক্ষণ অপিয়া অসাধু। স্ত্রী দর্শন বিষ ভক্ষণের চেয়ে আরও অধিক খারাপ বস্তু। কারণ হচ্ছে এই বিষ ভক্ষণ করলে একটা জীবন নষ্ট হয়, আর স্ত্রী দর্শন করলে 80 লক্ষ জন্মে পরে যে ভক্তি জীবন আমরা যাপন করি, সেই ভক্তি জীবন পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই জন্য বলছে বিষ ভক্ষণের চেয়ে এই স্ত্রীরা আরো ভয়াবহ। এবং প্রভু আমাদের শিক্ষা দিলেন, যারা বিষয়ে ডুবে রয়েছে, যেমন দেখেন এই ভাগবতের কত চমৎকার কথা বলছে, অর্থ ইন্দ্রস্ত সর্ব অর্থ অপরিণী নিন্দাম ভ্রংসতি জ্ঞান বিজ্ঞানার জয়া আবৃত মুখ্যতম। আমরা জানি 5টা কর্মেন্দ্র, 5টা জ্ঞানেন্দ্র, মন বুদ্ধি অহংকার চিত্ত। এই 14 ইন্দ্রিয় দিয়ে যারা ভোগের মধ্যে থাকে, তাদের দর্শন করলে ভক্তি জীবন নষ্ট হয়ে যায়। বিশেষ করে রাজারা এই ভোগের মধ্যেই থাকে। এই জন্য উনি রাজ দর্শন করতে চাইলেন। এটা আমাদের জন্য বড় শিক্ষা। এবং আমরা যত বড়ই সাধু হই, যা কিছু করি, যদি এদেরকে আমরা সহজেই গ্রহণ করতে চাই, তাহলে আমাদের ভক্তি জীবন নরবর হয়ে যাবে। এই জন্য ভগবান চৈতন্যদেব বললেন, প্রভু কয়ে তথাপি রাজা কাল সর্বকায় রাষ্ট্র নারী স্পর্শে হয়েছে বুঝে বিকার। জীবন্ত নারী তো দূরের কথা, কাঠের নারী পর্যন্ত স্পর্শ করতে এখানে নিষেধ করা হয়েছে। এখানে প্রভু তো খুব সুন্দর করে বলছেন, জীবন্ত সর্ব এমনকি তার আকৃতি দর্শন করলে যেমন ভয় হয়, তেমন এই বিষয় এবং স্ত্রী লোকদের ভয় পাওয়া উচিত। এমনকি তাদের দেহের আকৃতির প্রতি দৃষ্টিপাত উচিত নয়। এখানে যারা আমি আগে বলেছি, যারা কামনা বিস্তার করে তারা স্ত্রী, কিন্তু মাতাজিদেরকে দেখা যাবে, তাদের কৃপা নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। যারা 14 ইন্দ্র দিয়ে ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তারা মহাশক্তি, তারা সাধ্বী, তারা ভগবতী, তারা দুর্গা, তারা মহালক্ষ্মী, এদের দেখা যাবে, কোনো সমস্যা নাই। এখানে দেখুন, আমরা এই ভগবানের কৃপা লাভ করতে হলে সাধু কৃপা ছাড়া হবে না। এই জন্য ভাগবত বলছে, মত ভক্তা পূজা অবৃত্তিকা সর্বভূতী মত মধ্যে। আমার সে আমার ভক্তের পূজা অধিক, মৌর ভক্তে নারী পূজা আমায় পূজে মাত্র সে দান দিক নয় মন কৃপা পাঠ। দেখুন বিষয়টা হচ্ছে
যখন চৈতন্য মহাপ্রভুর কাছে রায়রানন্দ গেলেন, তাকে খুব আলিঙ্গন করলেন, দুজনে অশ্রু বর্ষণ করলেন। এটা প্রধানব্রত দেখতে দেখতে পেয়েছেন এবং দেখলেন এরকম ভক্তকে যদি আমি সেবা দিই তাহলে হয়তো মহাপ্রভু কৃপা হতে পারে। মহাপ্রভু তো সিদ্ধান্ত নিয়েছে আমার সাথে দেখা করবে না, আমি যদি ভক্তের সেবা দিই তাহলে ভগবানের সাথে দেখা হতে পারে। তো বিষয়টা হচ্ছে আমরা ভক্তি জীবনে এসে বৈষ্ণব চরণে অপরাধগুলো রক্ষা নাই। যদি আমরা একটু ভক্তি সিদ্ধি লাভ করতে চাই, উন্নতি করতে চাই, নির্বিচারে মানে সংশয়হীনভাবে, দ্বিধাহীনভাবে বৈষ্ণবের সেবা দিতে হবে। এখানে কি করলেন, প্রধানত বললেন, দেখো তুমি যে কৃপা পেয়েছো মহাপ্রভু, তুমি আমার কর্মচারী, তুমি মহাপুরুষ সেবায় থাকলে আমি কখনো তোমার বেতন কাটবো না, তোমার বেতন আমি রেখে দেব। এই জন্য দেখা যায় যদি আমরা সাধু সেবা দিতে পারি তাহলে ভগবান পেতে বেশি সময় লাগবে না। এটাই এখানে মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন। এখানে একটা জিনিস আমরা আর একটু ভালো করে লক্ষ্য রাখতে পারি, যেমন ধরেন এই যে 200 লোক গেছিল তো ওখানে, সেই আমাদের পশ্চিমবাংলা থেকে, কিন্তু প্রত্যেকের এই পরীক্ষা আর কাশী মিশ্র থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং কিন্তু দুইটা লোক কিন্তু আসছিল না, একটা হলো আপনার মুরারিগুপ্ত আর আমাদের ব্রহ্মহরিদাস, এই দুজনকে দেখা যাচ্ছিল না। তো ওনাকে এই দুজনকে আনার জন্য আপনার মহাপ্রভু বারবার লোক পাঠালেন, কোনোভাবেই তারা রাজি হলেন না। তারপর ভগবান চৈতন্যদেব নিজেই সেখানে গেলেন। মহাপ্রভু আইলা তবে হরিদাস মিলনে, হরিদাস করে প্রেমে নাম সংকীর্তনে। এখানে আপনারা জানেন আমাদের ব্রহ্মহরিদাস 3 লক্ষ নাম জপ করতে, এক নামে সর্বপাপ হয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয় নাকি। আমরা যদি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণকে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরাপদের নাম লইলে পায়ে প্রেম ধন। বৈষ্ণব অপরাধের রক্ষা নেই। বৈষ্ণবের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামা ভজনেতে ভুলে যায় এবার। তাহলে আমরা এই অপরাধ উনি নাম নিচ্ছিলেন, আর উনি কিন্তু আমরা এই যে নাম এটাতেই আমরা একটা পারি যদি ভালো। মহাপ্রভু বহুবার বলছে, তিনাদ বিষ্ণু শ্রোতরিব শৈষ্ণ অমানিন মন্দেন কীর্তনিয়া সদাবরী, এই ভাবটা নিয়ে নাম নিলে সর্বোত্তম হয়, তাই না? এই ভাবটা সেইভাবে নিয়ে নাম নিচ্ছিলেন। এবং যেমন ধরুন আপনারা এই শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চন যা কিছু আছে, যদি অপরাধ শুনুন নাম নেওয়া যায়, এক নামেই আস্তে আস্তে সমস্ত অঙ্গগুলো পূরণ করে দেয়, এবং সেটা একটা অন্য ভালো জিনিস। এখানে যেই মহাপ্রভুকে মহাপ্রভু আলিঙ্গন করেছে হরিদাস, বলছে না না প্রভু কি করছো তুমি, আমি অস্পৃশ্য, আমি অধম, আমাকে তুমি স্পর্শ করো না। তুমি আমাকে স্পর্শ করো না, তাহলে আমার জীবন আমি রাখতে পারবো না, তুমি আমাকে দয়া করে ছুঁয়ো না। দেখেন এখানে কত চমৎকার করে ভগবান চৈতন্যদেব বললেন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ প্রদান। কি সুন্দর শিক্ষা! বলছে অপরাশূন্য নাম যদি ব্রহ্মখানি নেওয়া যায় তাহলে সর্বতীর্থ স্নান হয়। আপনারা অবশ্যই স্কন্দ পুরাণে দেখেছেন, এবং স্কন্দ পুরাণে বিভিন্ন জায়গায় এই নামের মহত্ব বর্ণিত আছে। বলছে ব্রহ্মখানে যদি কেউ অপরাশূন্য নাম জপ করতে
একবার নাম ললেই 3,50,00,000 তীর্থের স্নান। হরে কৃষ্ণ। ভাবা যায় আমাদের গা শিরেই উঠে বলছে ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান। প্রতি মুহূর্তে মুহূর্তে তুমি 3,50,00,000 তীর্থ স্নান করছো। আমাকে তোমাকে স্পর্শে পবিত্র হইতে তোমার পবিত্র ধর্ম নাই আমাকে। এখানে ভগবান কি অভিজ্ঞত না আমাদের শিক্ষা। যে যত বড় হবো তাদের মধ্যে তত দীনতা থাকতে হবে, দৈন্য থাকতে হবে। দৈন্য হচ্ছে এই ভক্তি জীবনের আসল বস্তু। যার মধ্যে দৈন্য নাই, বিনয় নাই, সেই এই প্রেম ধন ভক্তি ধন ধরে রাখতে পারবে না। যেমন এরকম যদি থাকে আঙুরটা, তাই না, এর উপর কি জল দাঁড়ায় বলুন? একটু দৈন্য নিচ্ছি, এরকম করলাম, কিছু জল দাঁড়ালো। আর আমরা যে পাত্র হয় থাল, আরেকটু বেশি, পুকুর হলে আর একটু বেশি, নদী হলে আর একটু বেশি, সাগর আরো বেশি। আচ্ছা, এই পাত্রটা যদি ফুটো হয়ে যায় তাহলে এই বৃষ্টি তো উপর থেকে পড়ছে, তাই না? তাহলে এই বৃষ্টির জল কি ধরা পড়বে? আমরা কেন আনন্দ পাই না? আমরা কাম, ক্রোধ, লোভ, মদ, মার্চর্য রূপ যে ফুটা, এটা বন্ধ করতে পারতেছি না, তাই না? আপনারা পান, আমি পাচ্ছি না। কারণ কাম, ক্রোধ, লোভ, মদ, মার্চর্য, আমি আমার ভাবের ফুটাগুলো থাকলে হবে। সূর্যকিরণ তো প্রতি মুহূর্তে আসছে, তাই না? যদি ডাকনা থাকে তাহলে কিরণ পড়বে, বৃষ্টি তো পড়ছে, তাই না? ঢাকনা যদি না খোলা থাকে তাহলে কি জল জমা হবে? আবার যদি ছিদ্র থাকে তাকে জল জমা থাকবে। তো দুর্ভাগ্য আমাদের এগুলো বোঝার চেষ্টা করি না। বোঝার এ বলছে কি, তোমাকে স্পর্শী পবিত্র হইতে তোমার পবিত্র ধর্ম নাই আমাকে। ভগবানকে অপবিত্র প্রশ্নই না, আমাদের শিক্ষা দেওয়ার জন্য এগুলো বলছে, তাই না? কারণ আমি বড় সাধু হয়ে গেছি, আমি জানতাম অনেক কিছু, এগুলো পতন উনি করতো না। কিন্তু ভগবান সর্বোত্তম ব্যক্তি হওয়ার পরেও তিনি বলছেন যে আমি তোমাকে স্পর্শ করে পবিত্র হতে চাই। ভাবা যায় তোমার পবিত্র ধর্ম নাই আমার। এখানে মহাজনরা ব্যাখ্যা দিয়েছে, যেমন ধরেন আমাদের গীতার মধ্যে 3 গুণের কথা আছে, ভাগবত বলছে 4 গুণের কথা, পঞ্চস্কন্ধার কথা, আর স্মৃতিশাস্ত্র বলছে 5 গুণের কথা। একটা আধ্যাত্মিক গুণ, যারা দৈত্য বুদ্ধিতে থাকে, যাদের মন অন্তরে অভিমানী পরিপূর্ণ থাকে, আমি আমার ভাবে থাকে, পরের দুঃখ ছাড়া কোনোটাই ভালো লাগে না, এরা আতিবিক দেহ পাবে, তাই না? আর এই আতিবিক দেহগুলো কি হবে? চক্ষুত অননে অরিণে ভূতরে শরীরে ঘুরে বেড়াবে, বোঝা যায়। আর শুদ্ধ ভক্ত যখন ঈশ্বরের নাম নেয়, ওরা কৃপা প্রাপ্ত হয়ে বৃষ্টির সাথে মাটিতে পড়বে, হরে কৃষ্ণ। আর কি করবে? ওই শস্যকণা রূপে জন্মগ্রহণ করবে। এই জন্য বলছে তোমাকে পবিত্র হইতে তোমার পবিত্র ধর্ম নাই আমাদের। তুমি তো 3 লক্ষ নাম জপ করো, তুমি যদি 1 লক্ষ ঈশ্বরের নাম জপ করো, আমি যাকে কৃপা না করি সেই আতিথিক দ্বারাই তারও কৃপা করতে হয় তোমার ঈশ্বরের নাম জপে, হরে কৃষ্ণ। ভাবুন, ভাবা যায় এগুলো? কিন্তু যারা অনেক যারা আছে উল্টো পাল্টা দল আছে না, একদম আমাদের তো, আমি তো 1978 সালে এখানে আসছি, প্রথম অবস্থায় নাম তো জপতেই পারতেন না, উচ্চ করে, বুঝলেন, ধরা পেতাম, কত অত্যাচার করেছে আমাদের উপরে। এখন তো অনেক ভক্ত, তাই না, সাহস করে না। তাই যাই হোক, এখানে বলছে নিরন্তর করো তুমি চারিবে করতে হন। আপনারা রিক্সাম যদু অতর্বেদের কথা জানছেন। আর বেদের সর্বোত্তম যে শব্দটি কি জানি বলবো? বেদের যে মুখ্য বাক্য কোনটি? তত্ত্বমসি। এবং ইনি প্রায় 18 শ্লোক সার্বভৌম ভট্টাচার্য 7 দিন আলোচনা করেছিল, তাই না? সব কি বুঝবে? মহাপুরুষ জিজ্ঞেস করছে, তুমি বুঝতে পারছো? মহাপুরুষ দেখে যে সবটুকু উল্টা উল্টা বলছে না। আর এই ভগবান আমাদের শেখালেন যে যখন কেউ পাঠ দিচ্ছেন, আচার্য বড় তো আচার্য না, তাকে অপমান করা যাবে না, উনি সহ্য করে গেলেন। এই তত্ত্বমসি মানে হচ্ছে, গৌণ যদি অর্থ হয় আমি হই সেই, আমি এই ব্রহ্ম, আমি ভগবান, তাহলে আর কাকে দেবে? একদল এখনো আছে, তাই না? এর ভিত্তি আমাদের যুদ্ধ, কিন্তু এই ইসকনের, তাই না? প্রভু তো সারা জীবন নির্বিশেষে শূন্যবাদী,
বাস্তবে নির্বিশেষ শূন্যতা। মানে ওরা ভাবে কি যে যদি প্রত্যেকটাই জীবই ব্রহ্ম হয় তাহলে আর কারের সেবা দেবে, তাই না? হ্যাঁ, জীব ব্রহ্ম, কণা ব্রহ্ম, তাই না? সমুদ্রের এক ফোঁটা জল আর সমুদ্র কি এক জিনিস? এক ফোঁটা জল আর সারা সমুদ্র কি এক জিনিস? আমরা যে জীব তার হচ্ছে ব্রহ্মের কণা, আর সমুদ্র পূর্ণ হচ্ছে ভগবান, কি এক জিনিস হয়? তাহলে আমরা সেই পরম ব্রহ্ম হতে পারি না, আমরা ব্রহ্মের কণা, শূন্য, তাই না? আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে ওরা ওই যারা তত্ত্বমশীকে বলে আমি ওই সেই গৌণ অর্থ, তাই না? তারা কি করে ওই সেবা টেবা ডাক্তারি হাঁটে না। আর যারা আমরা ভক্ত, আমরা মাহবুব আমাদের শিখে দিলেন মুক্ত অর্থ দিয়ে আমি হই তার দাস, একই শব্দ কিন্তু। হ্যাঁ, তখন সার্বভৌম বুঝতে পারছে কার কাছে আমি এই বেদান্ত করেছি, তাই না? এবং সর্বোচ্চ দেখালেন এটাও শিক্ষা পরবর্তী সময়ে, তখন বুঝতে পারলে, কারণ ওনাকে না ধরলে তো পোষা হয় না, তাই না? উনি তো হেড যদি বুঝতে পারে উনি পরমেশ্বর, উনি সেই রাধা একটা কৃষ্ণের বিলুপ্ত তাহলে পোষাতে হবে, তাই না? উনি তো ওনার বাসায় নিয়ে গেলেন অনেক ইয়ে, তাই না? আচ্ছা, নিরন্তর করো তুমি সারিবে ধন, যদি অপরাধ শূন্য নাম নেওয়া যায় তাই নিরন্তর সারিবে ধনে হয়। ভজনের মধ্যে শেষ নববিধা ভক্তি, কৃষ্ণপ্রেম কৃষ্ণের ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধের নাম লইলে পায় প্রেম ধন। আচ্ছা, দ্বিজ নাসি হইতে তুমি পরম পরম পাবন। এখানে এইখানে কৃষ্ণদাস কবিরাজ, কৃষ্ণদাস কবিরাজ অতি সুন্দর একটা শ্লোক আমাদের জন্য দিয়েছেন, অতি সুন্দর। আমরা জান্ত পাপ করি, অজান্ত পাপ করি, ইচ্ছায় করি, অনিশ্চয় করি, তাই না? যেহেতু আমাদের মধ্যে রজগুণ, তমগুণ, সাত্বিগুণ রয়েছে, তাই আমরা তো কোনো দিক না, আমরা কখনো মিশ্র ভক্ত হই না, এবং তামসিক ভক্ত, রাজনীতিক ভক্ত, সাত্বিক ভক্ত, মিশ্রিত ভক্ত। কখনো রাগান্বিত উঠি, কখনো ভালো লাগে, কখনো ভালো লাগে না, এরকম। তো কারণ হচ্ছে এই অতি সুন্দর একটা এখানে কথা বলছে, আমাদের জন্য শিক্ষার জন্য বলছে অহবত সবাস গরিয়ান। কারণ সন্ন্যাস জাতির তো কোনো মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারটি বর্ণতা আছে, তাই না? তার নিচে যেটা সন্ন্যাস, তাই না? সেও যদি হয়, বলছে যত নাম তুভ্যম অহবত সবস করিয়ান। ব্রাহ্মণের চেয়ে উত্তম যে অপরাশূন্য নাম নয়, হরে কৃষ্ণ। আর বলছে টেবুল তপতে সব রকম তপস্য হয়ে যায়, যুগ প্রশ্ন আর্যা ব্রহ্ম অনুচু গ্রন্থি যে। এখানে কথা হচ্ছে কি, আমরা গীতা ভাগবত তো বোঝা কঠিন, সোজা না, তাই না? বহু জায়গায় বলছে জ্ঞান বিজ্ঞান সহিত গীতা ভাগবত অধ্যয়ন করে, জ্ঞানই তো আমাদের নাই, বিজ্ঞান তো দূরের কথা। বিজ্ঞান হলো অনুভব, আপনাদের আছে, আমার নাই, সেটা বলছি। আমি আমার মূর্খ মানুষ, আপনাদের কৃপা নেওয়ার জন্য এই বেছে বেছে পাইছি। বিজ্ঞানটা হচ্ছে অনুভব। অনুভব যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা শাস্ত্রের কৃপা ভালো মতন পাবো না। শাস্ত্রের কৃপা পেতে হলে অনুভবী ভক্ত হতে হবে। অনুভব জিনিসটা কি? যেমন এই গঙ্গা নদীর মধ্যে মাছ থাকে, তাই না? ওদের কিন্তু গঙ্গা স্নান হয় না, তাদের অনুভবই নেই যে গঙ্গা নদীর মধ্যে আছে। যেমন এই যে দেখেন গীতায় কত চমৎকার কথা বলছে, ভোগের পোশাক খান তয়সাম ব্যবসিত বুদ্ধির সমাধান বিধায়। কি সুন্দর কথা না? ব্যবসিত বুদ্ধি কি আমরা কেউ জানি? ব্যবসিত বুদ্ধি কেউ কেউ শুনে বলে, মুখে বলে ব্যবসা নিয়ে ভগবানের সাথে ব্যবসা করা যাবে, এটা কি? এটা না, কিন্তু যে বুদ্ধি বললে ভগবানকে লাভ করা যায়, তাই না? ভগবানের প্রেম পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, ভগবানকে লাভ করা যায়, সেই বুদ্ধি হচ্ছে ব্যবসায়িক বুদ্ধি। এটাকে যদি বলি ব্যবসায়িক বুদ্ধি মানে ভগবানের ব্যবসা করা হবে, এরকম শোনা যায়।
কিন্তু এটা নাকি এই জন্য গীতার মতো এত সুন্দর গ্রন্থ হবে না, হয় না। ভাগবতের মতো এত সুন্দর গ্রন্থ না, শ্রী শ্রী চৈতন্য চৈতন্যের গ্রন্থ এত সুন্দর গ্রন্থ হয় না। এই যে দুর্ভাগ্য হলো, এই যে শিক্ষাগুলো আমাদের ভিতরে নিতে হবে নাকি। সারা জীবন গীতা ভাগবত পাঠ করলাম, যদি ওই শিক্ষাটা ভিতরে না নিতে পারি, বেশি লাভবান কি হবো? বেশি লাভবান পাঠ্যপুস্তকের মধ্যে ভুলে গেলাম, কিন্তু এই যে শিক্ষাটা যে গ্রহণ না করে তেমন কিছু ভালো কাজ হবে না। তাই যাই হোক, আমরা যতক্ষণ পর্যন্ত অপরাধ সুন্দর নাম না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই চৈতন্য স্বরূপের যে শিক্ষাটা ভালো করে বুঝবো না, তাই না? দেখেন, কোনো অভিমান থাকলে তখন এই যে যত শিক্ষা দিলেন এখানে, তাই না, অভিমানী ভক্তিহীন জগমানে সেই দিন যথার্থ ফল লাভ হয় না। এই জন্যই ভগবান চৈতন্যদেব আমাদের শিখালেন এখানেই, কিন্তু এই অধ্যায়ের মধ্যে, এই পরিস্থিতির মধ্যে বলছেন, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নাই, আমি শুদ্ধ নাই, আমি ব্রাহ্মণ নাই, তাই না, আমি সাইটটা বর্ণ আশ্রমে কিছুই না। আমাদের যখন কোনো আশ্রমে অভিযান থাকে, তাই না, থাকে না, থাকে তো, যদি ব্রাহ্মণ নই, এই অভিমানী ভক্তিহীন জগমানে সেই দিন। আমি তাহলে আমি কি? গোপীর যে পতি, গোপীদের যে পতি, তার দাসানু 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 দাস, এই ভাবনা নিয়েই আমাদের কিন্তু এদিকে আগানো উচিত, তাই না? এবং এই ভাবনাটা যদি আমাদের মধ্যে থাকে, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু সহজে থাকতে চায়, এবং যদি আমরা প্রতিনিয়ত এই ভাগবত কথা, গীতার কথা শ্রবণ করি, এই শ্রবণ করতে 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 এই ভাব এসে যাবে, তাই না? আসক্তি তখনই দূর হবে যতক্ষণ এই বৈষ্ণবের কৃপা পাবো, ভাগবতের কৃপা পাবো, এই চৈতন্য চৈতন্য কি বলে হবে না। যদি আমরা বলি না, নষ্ট প্রয়াস অভদ্রস নিত্যম ভাগবত সেবা। অভদ্রস মানে কি? প্রভু, মাই ডিয়ার প্রভু, সুন্দর প্রভু, অভদ্রস মানে কি? আমরা তো সকালবেলা সবাই বলি, তাই না? অনেকে বলে সর্বমঙ্গল, ঠিক আছে, কিন্তু শ্রীদেব গোস্বামী আরো এক ধাপ বাড়াই দেয়, খুব সুন্দর। এটা আমাকে খুব অভিভূত করে, কারণ উনি তো লক্ষ লক্ষ শ্লোক কণ্ঠে ছিল, তাই না? আর শত ছন্দের মধ্যে দেয় না এমন কিছু নাই শ্রীদেব গোস্বামী, তাই না? অপূর্ব। উনি বলছেন, কর্তৃত্ব অভিমান নিয়ে ভোগের বাসনা, যতক্ষণ পর্যন্ত আমার কোনো আসক্তি আছে, আমার কর্তৃত্ব অভিমান আমি ছাড়তে পারবো না। এই জন্য আসক্তিটা হচ্ছে আমাদের বড় শত্রু। আসক্তি থাকলে আমাদের দুঃখ আসবে, তাই না? কিসের আসক্তি? মৃত্যু এসে আমার সব নিয়ে যাবে না। আমার বলতে যা সবই কিন্তু ভগবানের, এই আমি বলতে যা তাও আমার ভগবানের, কিন্তু মনে কি থাকে না? মায়া আমাদেরকে ভুলে দেয় নাকি, যে তোর গাড়ি, তোর বাড়ি, তোর দেহ, তোর সম্পত্তি সব তোর তো, তাই না? এই আমার ভাবতে ভাবতে যখন আমাদের আসবে, তখন আমরা বৈষ্ণব অপরাধ করে দিই। বৈষ্ণব অপরাধ করলে তখনই আমাদের পতন ঘটে। আমি আমার ভাব আপ্রাণ চেষ্টা করতে হয়। আমি বলতে যা তাও ভগবানের, আমার বলতে যা তাও ভগবানের। এই ভাবনাটুকু নিয়ে যদি আমরা থাকতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। আসক্তি মুক্ত হতে পারলে আমাদের জীবন সার্থক হবে। এখানে আমি লোক সামলাতে পারছি না, একটু একটা ছোট্ট একটা কাহিনী না বলে, বুঝলেন? এই মহাপুরুষের শিক্ষা দিলেন যে যে যত নিচে হবা তত বেশি কৃপা আমার পাবা, তাই না? খোদা তো অনেক বড় ইতিহাস, এগুলো বললে অতগুলি সময় আমাদের হবে না, শোনার সময় না, ধৈর্য শুধু আমরা নির্দিষ্ট টাইমে আমরা শেষ করবো, তাই না? এখানে আমি আগে বলছি, যত নিচে হবো তত কৃপা করেই বেশি করবে নাকি। খোদা পর্যন্ত কৃপা করতেই না, যদি যাবো না দিতে পারবে, হ্যাঁ, ওটা সবচেয়ে নিচে কাজ। যে আবার এখানে গুণ নিচে মার্জন, যে তো বেশি নিচে হয়ে সেবা দেওয়া, তত তোমার হৃদয়ের ময়লা চলে যাবে। কত সুন্দর শিক্ষা দিচ্ছে মহাপ্রভু। আর আমরা তো সেবা নিতেই চাই না, আবার দু একজন সেবা দেখাই, দেখান কত কিছু সেবা করছে, এটাও কিন্তু খারাপ জিনিস। এবং এই যে ভাগবত বলছে, পরিগ্রহী দুঃখায় জগৎ প্রিয় নির্দিন, তোমার মধ্যে যদি খুব ভালো কিছু থাকে সেটা তুমি দেখাতে যাবে না, ওটা তোমার না। আমি তো আমার মধ্যে যদি ভালো কিছু থাকে সেটা ভগবান প্রদত্ত, তাই না? কিন্তু গোডাউনের মতো নাকি, গোডাউনে যদি ধান থাকে, ধান কি বলবে? হ্যাঁ, গোডাউন কি বলবে ধান আমার সরকারের নাকি? তিল থাকলে কি বলবে গোডাউন এই তিলগুলি আমার, বলবে কি? কিন্তু মূর্খত্ব বস্তু আমরা তাই তো করি, তাই না? যদি আমার রূপ ভগবান হই, এটা ভগবান প্রদত্ত, তাই না? ভগবানের।
আমার মতো গোলামের জমা রাখছে ভগবান নাকি? এটা আমরা বলতে পারি না কিন্তু যখনই আমি আমার ভাব থাকে তখন আমরা সর্বনাশ হয়ে যাবো। আমি আমার ভাব এসে সর্বনাশের মূল। আমি বলতে যা তাও ভগবানে, আমার বলতে যা তাও ভগবানে। এবং এটা বৈষ্ণবের কৃপা না হইলে, শাস্ত্রের কৃপা না হইলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হইলে তো হয় না। এই জন্য আপনারা যারা আছেন এই বৈষ্ণব মণ্ডলী, আপনাদের সকলের চরণগুলি মাথায় রাখছি। আমি পতিত, আপনাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। যদি আপনাদের আশীর্বাদ পাই, আপনাদের চরণগুলি পাই, তাহলে আমার জীবন ধন্য হবে, নাহলে আমি আমার জীবন ব্যয় করব। আপনারা একটু হয়তো কৃপা করবেন। যখনই কি হলো, রায়ের আনন্দের কৃপা পেল, তারপরে সার্বভৌম ভট্টাচার্যের কৃপা পেল, শেষ পর্যন্ত তার ছেলের মাধ্যমেও কিছু কৃপা পেল। করতে করতে যখন কৃপা বাড়ি মানে জমা হয়েছে, একটা গাড়ি কিনবেন, কিছু জমা হলে কি কেনা যায়? ওই ভগবান পেতে হলো কৃপা বাড়ি পেতে পেতে যখন বড় আকার হয়, তখন এই ভগবানের সাক্ষাৎ হয়। যখনই উনি নিঃশ্বাস সেবা দিলেন, শব্দ করেননি, হায় ভগবান। যাই হোক, বিষয়টা হচ্ছে দেখুন, এর পরবর্তী সময় আমরা দেখবো 13 পরিস্থিতি, তাই না? 7টা ভাগে যখন নৃত্য হচ্ছিল, তাই না, রথযাত্রার সময়, সেই কি অলৌকিক কাণ্ড! ভগবান 7 দলে ছিলেন, প্রতিটি দলে ভাবতো ভগবান আমার কাছে আছে। কেউই দেখলো, কে দেখলো? খোদা বুঝতো। তাহলে এটাকে প্র্যাকটিক্যালি কি পা? এই আরতিটা না থাকলে, ভগবান পাওয়ার আরতি না থাকলে কি ভগবানকে দেখানো যায়? থামা যায় না, থামানো যায় না। আচ্ছা, ভগবানের ভগবানের আরতি এখানে আমি একটু ছোট করে না বললে যেন হচ্ছে না। রামলীলার সময় একটা ঘটনা ঘটাই দিল, বুঝলেন? অতি সংক্ষেপে আমি বলি। হনুমান অহংকার করে বসে বলতেন, তাই না, যে আমি প্রতিবার সমুদ্র বন্ধন করার জন্য হিমালয় পাহাড় সমান, মানে পাহাড় সমান পাথর নিয়ে যায়, আর তোরা কাঠ বিড়ালি পারো এতটুকু একটু পাথর নিস। এইগুলো কি কারণ করেছে? বন্ধ কর, এগুলি আগামী দিন থেকে তোদের জন্য দেখি না, দেখলে কি করব, মাটির সাথে মিশাই দেব। বোঝা যায়? তখন ওরা সবাই বলতেছে, এটা তো আমাদের মহাসৌভাগ্য, রামের সেবায় যদি আমার জীবন যায়, এশিয়ার সৌভাগ্য আছে। এই জীবন প্রসাদ, এই জীবন তো একসময় যাবেই, এই জীবন ঘুরে ফেললে ছাই হয়ে যাবে, বাক্সে রাখলে পোকামাকড় হয়ে যাবে, বাগারে ফেলাই দিলে কুকুর বিড়ালে খাবে। আর এই প্রসাদ দেহ যদি ভগবান রামের সেবায় লাগে, সেটা আমার জীবন সার্থক হবে। এই সুযোগ আমরা ফেলাবো কেন? বলে না না, ওই সমস্ত কথাবার্তা না, আমি যে কথা সেই কাজ। আগামী দিন যদি তোদের দেখি, তাহলে তোদের মাটিতে পুঁতে দেবো। ভাবা যায় অহংকার বদলে। আপনি দেখুন, ওরা এই ঠিক সেদিন কাঠবিড়ালি বানররা সবাই আসছে। হনুমান তো 18 সিদ্ধি জানতো, তাই না? অষ্টসিদ্ধি হলো মুক্ত আর 10 সিদ্ধির গৌণ। এই 18টাই হনুমান জানতেন। উনি পা প্রসারিত করলেন, এবং প্রসারিত করে কি করলেন, ওদের কি করলেন, চাপা দিলেন। রাখে কৃষ্ণ মারেকে, মারে কৃষ্ণ রাখে। আমরা যখন কমপ্লিট সারেন্ডার করি, তখন ভগবান আমাদের দায়িত্ব নেয়। ভগবান যদি আমাদের দায়িত্ব নেয়, তাহলে আমাদের মারবে কে? মারার শক্তি আছে, রাখে কৃষ্ণ নয়। কিন্তু আমরা কেন দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে থাকি? তার মূল কারণ হচ্ছে আমরা কমপ্লিট সারেন্ডার করি না, তাই না? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং সর্বপাপজ্ঞ মোক্ষেস্মিং মা আশ্রিত। যোগ্যক্ষম ভ্রমণ তখনই করবেন যদি আমি কমপ্লিট সারেন্ডার করি। ওরা কমপ্লিট সারেন্ডার করেছে, ওদের আর্থিকটা কি, জীবনটা পর্যন্ত তারা উৎসর্গ করেছে। খোদা পর্যন্ত মরতে চেয়েছে যে আমার যদি দেখা না হয়, তুমি যদি দেখা না করো, তো আমি মৃত্যুবরণ করবো। তার সর্ব ত্যাগ করলেন, তার জন্য, ভগবানের জন্য। আমরা যখন ভগবানের জন্য সর্বস্ব ত্যাগ করবো, ভগবান আমার হয়ে যাবে। হরে কৃষ্ণ।
কিন্তু আমাদের তো ত্যাগের মধ্যেই তো ভগবান ছাড়া পাওয়া যাবে না। ভগবান মহাপুরুষ নিজে ত্যাগ করে দেখা দিলেন। তার 8টা বোন মারা গেল, বাবাও মারা গেল, তাই না? 16 বছরের পরম সুন্দরী স্ত্রী তাও ছেড়ে এলেন, তাই না? ত্যাগের মহিমা দেখাচ্ছেন না, শিখাচ্ছেন না? ত্যাগ না করলে কি আমি পাবো? ভোগের মধ্যে ভগবান ভোগের শুধু পোশাক স্নান ব্যবস্থিত যদি সমাজ উন্নতি রয়েছে, ভোগের মধ্যে ভগবানকে পাওয়া যাবে? সর্বোত্তম ত্যাগ করলে ভগবান আগে ধরা যাবে নাকি? এরকম না? যে যত বেশি থেকে সে তো ভগবান কাছাকাছি নাকি? ভোগ করার ভগবান আমার দৌড়ি করতে কথা হচ্ছে হবে। সর্ব ত্যাগ করতে ভগবান রাম খুশি হয়ে গেছে। এত পাড়াপড়ি দিচ্ছে ওদের মারতে পেরেছে না। এই হঠাৎ করে হনুমান শুনছে যে রাম রক্তভূমি করতেছে, বলে আমার রাম রাজীব রাম রক্তভূমি করছে, এটা তো আমি হতে দেবো না। যার কারণে সে রক্তভূমি করছে তাকে আমি 14 ভুবন মাটির তোলা রেখে দিয়েছি। ও সেবা বাদ দিয়ে চলে গেছে ওই আপনার রামের কাছে চলে গেছে। আচ্ছা, বলছে কি প্রভু আপনার এই রক্তভূমি হওয়ার কারণ কি? কোন সেই পাষণ্ড আপনাকে আঘাত করেছে? বলুন তার নাম, আমি এখনই তাকে 14 ভুবনের নিচে প্রচিত করে দেব। তখন বলে হনুমান শুনবে তার নাম? তার নাম হচ্ছে হনুমান। যে আমার ভক্তকে কষ্ট দেয় সেই কষ্টগুলো আমার বুকে লাগে, যে কমপ্লিট সারেন্ডার করে দেয়, তাই না? আর আমি ভক্তকে কি দেই শুনবে? লক্ষ্মীকে জানা দেই, ব্রহ্মাকে জানা দেই, 33 কোটিকে দেবতে না দেই, শিবকে না দেই, সেইটা আমি আমার ভক্ত দেই, আমার আত্মবিক্রি করে দেই আমার ভক্তকে। তুমি তো সেবার অহংকার করছো। যে 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 স্তরে সেটা সেটুকু সেবা দেবে, তাই না? ও তো কাজ করে দিও, তো তোমার সে বড় সেবক। কারণ তুমি তো জীবন দিতে রাজি হও না, আর ও জীবন দিতে রাজি হয়েছে। তারপর তো জীবন ত্যাগ করতে রাজি হয়ে গেছিল, তাই না? তারপর তো তাকে কি করে করলো? এই যে 7 দলে ভগবান বিভক্ত হলেন, এই কিন্তু কেউ দেখলো না, দেখলো কে? পদার্থ। কত বড় ভাগ্যবান! এটাও শিক্ষা। আমরা যত কিছুর সেবা দেবো তত ভগবানের কাছাকাছি চলে যাব। দেখেন এখানে একটা আমার ভীষণ আমার খুব ভীষণ লাগে। অনেক নৃত্য করলো 7 দলে, ভগবান বললেন যে আমি এখন একটা নৃত্য করবো, তাই না? আমার এটা আমি যখন একা ভাবি আমি দিশা হয়ে যাই এই ব্যাপারগুলো, বুঝছেন? ভগবান করলেন, ভগবানের নাচা দেখার জন্য তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তখন পাগলের মতো হয়। তখন 3টা বেরিয়ে দিয়েছে, বুঝলেন? প্রথম মণ্ডল ছিল মহাবল নিত্যানন্দ প্রভু। মহাপ্রভু একটা গ্রুপ দিয়ে, নিত্যানন্দ প্রভু একটা বেরিয়ে দিয়েছে, বুঝলেন? তারপরে বেরিয়ে হচ্ছে কাশীশ্বর গোবিন্দ, যত ভক্তগণ ছিল তাদের দিয়ে একটা বেড়া দিচ্ছে, বুঝলেন? আচ্ছা, আর শেষে যে বেড়াটা ভগবান চৈতন্য ভিতরে শেষের বেড়াটা দিচ্ছে প্রধানপুত্র আর তার যা কর্মচারী কর্মকর্তা ছিল তাদেরকে বেড়া দিচ্ছে। এখন আমাদের যে শ্রীবাস, সেটা একটু শিক্ষা কাকে বলবে? আমাদের শ্রীবাস একটু খাটো ছিল। সে কি করেছে, ওই যে প্রধানপুত্র তো লম্বা, তাই প্রতার ওদের পিছিয়ে পড়লে তো উনি কিছুই দেখতে পারে না। এই প্রতার রুদ্রের সামনে গিয়ে ও একেবারে ডুবে ডুবে ওই ভগবানের নৃত্য দেখতেছে। এখানে হরিচন্দ্র হচ্ছে প্রতাপপুরের প্রধান সেবক, কি বলবো, পেশ পক্ষে করতে নাকি? তো দেখি সর্বনাশ, ওর সেই শ্রীবাসের জ্বালায় আমার মহারাজ ভালো করে নৃত্য দেখতে পারতেছে। আমি যখন একা ভাবি তখন আমি দিশা হয়ে যাই, কি শিক্ষা দিয়েছি ভগবান। আচ্ছা, তো বারবার এত অভিজ্ঞ হয়েছে কে প্রতাপপুত্র আর কে না হরিচন্দ্র, ওইগুলো খেয়াল নাই। উনি ওই মহাপ্রভুর নামে ডুবে গেছে। আর যে যার ছেলে মরে গেলে কারণ অনুতপ হয় না, তাই না? কোন স্তরের ভক্ত পাওয়া যায়? একটা মাত্র ছেলে মালিনীকে কেন্দ্রে জগৎ ভাসাই দিল, তার সাথে আরো সবাই কান্নাকাটি করলো, তাই না? ভগবান আনন্দ পাচ্ছে না, ভিতরে যাই দেখে কি কান্নাকাটি শুরু হয়েছে। বলছে কান্নাকাটি যদি না থামাও, তোমার ছেলে তো গেছে, আমিও গঙ্গা ঝাঁপ দিয়ে করবো। তখন তো কান্না হয়েছে। কোন স্তরের ভক্ত হইলে এটা হয়, তাই না? আর সে যখন ভগবান চৈতন্য প্রভু নৃত্য দেখবে, সেটি আর খেয়াল রাখবে দেখি এটা রাজা একটা বাদশা। তো বারবার ঠেলা দিচ্ছে হরিচন্দ্র, তুমি সরো, তুমি না সরলে আমার মহারাজ দেখতে পারো। ওটার চেতনা নেই। কয়েকবার ঠেলাঠালির পরে, বুঝলেন,
হ্যাঁ, শেষের পার বড় করে খেলা দিয়েছে, তখন ওনার চেতনা আসছে। তখন এই যে মহাপুরী নৃত্য দেখতে তাকে ডিস্টার্ব করতেছে, ওর একটু ক্ষুদ হয়েছে যে আমার জন্য না তো, আমার ভগবানের জন্য নাকি। তখন আস্থা করে ওই প্রধান মানে সেনাপতি তার গালে সব মারিয়েছে। ভাবা যায়? তার কাছে তো থাকে না এমন কিছু নাই, তার কাছে সব মারাকে চাকরিকারী ব্যাপার, কি বলে ব্যাপার। তার এতদিনই আকুতি, এতদিনই অভিনিবেশ, ওই কে কি তার কথা লক্ষ্য রাখেনি। হঠাৎ করে ওই সেনাপতির ভিতরে প্রদোষ সঞ্জয় সাহায্যে উনি অস্ত্র নিয়ে আঘাত করবে এই ভাব করছে, তাই না? তাকে শ্রীবাসকে। তখন দেখেন বৈষ্ণবের কৃপা পাইলে, ভগবানের কৃপা পেলে কি হয়, দীনতা এসে যায়, হ্যাঁ, সহ্য শক্তি এসে যায়, তাই না? তিতিক্ষোভ করুণিত ভাগবত তিতিক্ষোভ এসে যায়। সহ্য শক্তি না আসলে ভক্তি জীবনে প্রতিষ্ঠা লাভ করা যাবে না। কতই সহ্য, তার সেনাপতিকে থাপ্পড় মারছে এবং তার হাতে সব রকম অস্ত্র আছে, আরো সৈন্য আছে, তাই না? ইচ্ছা করলে আরো হরিদাসের ওই মানে শ্রীবাসের হাতে তো কিছুই নাই। তখন প্রতারক বলে, তোমার মহাভাগ্য, তুমি বন্ধ করো, হাত পিছু করো, অস্ত্র উঠেছি। তোমার মহাভাগ্য, তোমার মতো ভাগ্যবান আমি উঠতে পারি নাই। শ্রীবাসের মতো সাধু যার গায়ে হাত উঠে লক্ষ কোটি চন্দ্রের পাপ একদিনে শেষ করে দেয়। হরে কৃষ্ণ। সুতরাং সাধুরা যদি আমাদের কষ্ট দেয়, দুঃখ দেয়, সেটাও একটা আশীর্বাদ, আমরা যাতে রাগান্বিত না হই। সেইভাবে এখানে হচ্ছে। তো এখানে ভগবানের কত লীলা, এক লীলা তো বলা, লীলাগুলা বলা সম্ভব না, আমরা সময় বেশি নেব না। যাই হোক, আমরা আমাদের আর বোধহয় সময় নেওয়া ঠিক হবে না, সময় প্রায় শেষ। সুতরাং আমরা এত সময় যা বললাম তার সম্পর্কে একটা কথা বলতে চাই, এই জন্যই আমি আরো বেশি আগাবো না। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় গুরু, জয় নিতাই। একটু ছোট করে 2 মিনিটে বলে ফেলি, প্রশ্ন নাই হতো, আকাঙ্ক্ষা হয়ে যায়। ভক্তি সিদ্ধান্ত শরীর চেষ্টা করো সুন্দর একটা গল্প বলতেন, এই কথাটা আমার খুব ভালো লাগে। পরের শোনা দিও না কানে, পরাণ যাবে কানে। সব কিছু ভগবানের, কিন্তু ভাবছি আমার। ছোট্ট করে কাহিনীটা এরকম বলতেন, একটা মেয়ে খুব সুন্দরী কিন্তু গরিব, কিন্তু সুন্দর হিসাবে তাকে একটা বড় অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছে, বুঝছেন? তার রুলিও নাই, গলার হালও নাই, কিছুই নাই, গবেষণা থাকলে এত একটা অনুষ্ঠানে যাব, পাশে যে জমিদারের কন্যা আছে ওর কাছ থেকে এটা হাবাদ করে নিয়ে যায়, তাই না? তো নিয়ে গেছে, খুব ভালো সাজছে। সাজার পরে আপনার সবাই তাকে সমীহ করে, এমনি তো রূপ, তারপর অঙ্গ বলে তো আরো রূপবতী দেখায়, তাই না? সবাই তাকে সম্মান সমীহ সব কিছু করেছে, একটু বোঝো মজা একটু দেওয়া যায় না? এই দিন যায় মাস যায়, সে হালাত আনছে, যেটা রাজকন্যার সবচেয়ে প্রিয় জিনিসটা, সেটি হালাত আনছে। তার অনুষ্ঠান আছে না, সে বলে কি ব্যাপার, আমার জিনিসগুলো দিচ্ছে না। তখন কি করছে, ওই রাজার সৈন্যদের নিয়ে ওখানে গেছে, দেখি তো চিন্তা করে আবার আর এক অনুষ্ঠানে যাচ্ছে। তখন বলছে এই তোমার এই দোষা। তখন রাজকন্যা কি করছে, নিজে টান দিয়ে এমন টান দিয়েছে, ওই যে কানার যে লতিটতি সব ছেড়ে গেছে। সুতরাং যশ মান প্রতিষ্ঠা আমাদের ভিতরে যায়, এটা ভগবানের, তাই না? ধন জ্ঞান গৌরব এগুলো ভগবানের, এটা ভোগ করার নেশা করা উচিত না। আমার ভেবে ভোগ করলে উচিত না। যে কোনো মুহূর্তে মানুষ যেতে পারে, যে কোনো জীবন যেতে পারে, যে কোনো মুহূর্তে ধন যেতে পারে, সকলেই ভগবানের। যদি সব কিছু ভাবি ভগবানের, তাহলে আসক্তি মুক্ত হয়ে যাবে। এটাই শিক্ষা এখানে, মহাপুরুষ সমস্ত শিক্ষার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা এটা ভক্তি সিদ্ধান্ত সর্বক্ষেত্রে বলছেন। সুতরাং যদি ভাবতে পারি সব কিছু ভগবানের, সব কিছু ভগবানের জন্য, আমি তার দেখানো দাস, এটা ভোগে আমরা কখনো লিপ্ত হব না। তাহলে পরের শোনা দিও না কানে, পরাণ যাবে কানে। যে কোনো মুহূর্তে আমার সব কিছু হারাই করতে পারি। সুতরাং যে কথা আমি মুখ দিয়ে বলি, এদের জীবন দিয়ে আচরণ করতে পারি, এই কথা বলে এখানে আমি বিশ্রাম নিচ্ছি। বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত
এবার যদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরু জয় নিতাই। আপনারা হয়তো কৃপা করবেন যে কথার মুক্তি বলি তাদের জীবন দিয়ে আচরণ করতে পারি। হরে কৃষ্ণ। সকলার ইহকাল ফলকালে মঙ্গল। হরে কৃষ্ণ। একটা প্রশ্ন নেবেন? প্রশ্ন আছে।